এক ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে একজন ব্যক্তির জীবন। বলা হয় রক্তদানের থেকে মহৎ কর্ম আর কিছুই হয় না। তাই বলতেই হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও নিঃস্বার্থ উপহার হলো রক্তদান। এই নিঃস্বার্থ উপহারকে পাথেয় করে পাশাপাশি জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে সন্ত নিরঙ্কারী মণ্ডল জলপাইগুড়ি শাখার আয়োজন ও ব্যবস্থাপনায় সন্ত নিরঙ্কারী মিশনের মানব কল্যাণমূলক কর্মযজ্ঞ ও সমাজ সেবার একটি অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও নবমতম বর্ষে 15 জুন 2024 শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জলপাইগুড়ি আসাম মোড় সংলগ্ন সন্ত নিরঙ্কারী সৎসঙ্গ ভবনে। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়। এরপর জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে রক্তগ্রহণ শাখার কর্মীদের সহায়তায় এই রক্তদান শিবির পরিচালিত হয়। এই সঙ্গে শিষ্যরা ছাড়াও সাধারণ পথচলতি মানুষ এই মহৎ কাজে তাদের রক্তদান করেন। আজ এই রক্তদান শিবির থেকে 70 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। দিন আগে ব্লাড ব্যাংকে গিয়েছিলাম, ওরা বলছিল যে এখন খুব ক্রাইসিস চলছে ব্লাডের, যে এক্ষুনি যদি আপনারা এই ক্যাম্পটি করেন তো আমাদের খুব উপকার হয়। ওই নিরিখেই আজকের দিনটিকে বেছে নেওয়া এবং আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প। মূলত আমাদের যারা ডিভোটিস রয়েছে নিরঙ্কারী মণ্ডলের, মূলত তারাই এই রক্তদান শিবিরে রক্ত দিয়ে থাকে। শুধু জলপাইগুড়িতে নয়, সারা বিশ্বে, সারা ভারতবর্ষে যেখানে যেখানে নিরঙ্কারী মিশনের ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চেই এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বৎসরের কোনো না কোনো এক সময়ে, এবং এখানে ডিভোটিস বা যারা আছেন শিষ্য হিসাবে তারা রক্তদান করে থাকে। এটা আমাদের জলপাইগুড়িতে নবমতম বর্ষ। কোভিডের সময়টাতে আমাদের বাদ ছিল, 2 বছর আমরা করতে পারিনি। তারপরে এই বছর থেকে আমরা আবার ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করেছি। এখানে আজ নিরঙ্কারী মিশনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির আমরা প্রতি বছরই প্রায় আয়োজন করি এবং এখানে বহু আগে থেকে আমাদের মিশনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাইরে থেকে, এবং আমাদের মিশনের ভেতরে যারা আছেন তারা সকলে ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং এটা করে আমরা খুব আনন্দ পাই। সমাজের কাছে আমাদের গুরুদেব বার্তা পৌঁছচ্ছে যে রক্তদান একটা মহান দান, তো সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই শিবিরের আয়োজন প্রত্যেকবারই প্রায় করি এবং আমরা চাই এটা আগে আরও ব্যাপকভাবে আমরা করি।